নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজ আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানাবো এই বছর অর্থাৎ 2024 সালে আষাঢ় মাসে অম্বুবাচী কী বার এবং কখন লাগবে এবং অম্বুবাচীতে কি কি করা উচিত এবং কি কি করা উচিত নয়, অর্থাৎ অম্বুবাচী সম্পর্কে সবিস্তারে আপনাদের সঙ্গে আজকে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। হিন্দু ধর্মের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উৎসব হলো এই অম্বুবাচী। কেউ কেউ এটিকে অম্বুবাচী বা আমাবতী কিংবা রজতস্রাবও বলে থাকেন। সনাতন ধর্মে এই পৃথিবীকে মাতা হিসেবে ধরা হয়েছে। পবিত্র বেদেও এই পৃথিবীকে ধরিত্রী মাতা হিসেবে বলা হয়ে থাকে। অম্বুবাচীর পিছনে রয়েছে পৃথিবী যে আমাদের মা এর দৃঢ় বিশ্বাস করা হয়ে থাকে। অম্বুবাচীর পর থেকে পৃথিবী জলসিক্ত হয়, অর্থাৎ বর্ষার শুরু হয়। এই সময় থেকে চাষিরা নতুন করে কৃষিকাজ শুরু করে, আর পৃথিবী অর্থাৎ ধরিত্রী মাতা জলাসিক্ত হয়ে নতুন করে শস্য শ্যামলা হয়ে ওঠে। ঋতুর ঠিক পরবর্তী দিনগুলি যেমন নারীর জন্য সন্তান ধারণের জন্য আদর্শ, ঠিক তেমনি অম্বুবাচীর পরবর্তী সময়টা ফসল ফলানোর জন্য সবথেকে শ্রেয় এবং আদর্শ বলে মনে করা হয়। প্রত্যেক বছরের মহাজাগতিক ধারায় পৃথিবী যখন সূর্যের মিথুন রাশিস্থ এবং মৃগশিরা নক্ষত্রে অবস্থান করে, তখন এই অম্বুবাচী পালন করা হয়ে থাকে। আর এই দিন থেকেই ধরিত্রী মাতা ঋতুমতী হন বলে মনে করা হয়ে থাকে। মূলত অম্বুবাচী কথাটি এসেছে সংস্কৃত শব্দ অম্বু এবং বাচী থেকে। অম্বু শব্দের অর্থ হলো জল এবং বাচী শব্দের অর্থ হলো বৃদ্ধি, অর্থাৎ গ্রীষ্মের দাবদাহ থেকে যখন বর্ষার প্রথম আগমন হয়, সেই সময় পৃথিবীতে অর্থাৎ ধরিত্রী মাতা যে জলাসিক্ত হন তাকে অম্বুবাচী বলে মনে করা হয়ে থাকে। অর্থাৎ আষাঢ় মাসে সূর্য যেই দিন যেই সময় মিথুন রাশিস্থে আদ্যা নক্ষত্রে গমন করে, সেই দিন থেকেই অম্বুবাচী হিসেবে পালন করা হয়। আর তার ঠিক 3 দিন পর অম্বুবাচী শেষ হয়। এই সময়ে অসমের কামাখ্যা মন্দিরে অম্বুবাচী প্রথা অত্যন্ত গুরুত্বপূর্ণ সহকারে পালন করা হয়ে থাকে। এই সময় ধরিত্রী মাতা ঋতুমতী হন বলে বেশ কিছু নিয়মকানুন পালন করার কথা বলা হয়ে থাকে এবং এই সময়ে পূজা পাঠও বন্ধ রাখতে বলা হয়ে থাকে। এই বছর অম্বুবাচী শুরু হবে আগামী 7ই আষাঢ় অর্থাৎ 22শে জুন শনিবার সকাল 8:45 থেকে এবং অম্বুবাচী শেষ হবে আগামী 10ই আষাঢ় অর্থাৎ 25শে জুন মঙ্গলবার রাত্রি 9:08। শাস্ত্রমতে এই সময় সকল প্রকার মাঙ্গলিক কর্ম বা শুভ কর্ম এই সময় করতে নেই, যেমন গৃহপ্রবেশ, বিবাহ, সাধভক্ষণ, অন্নপ্রাশন, গৃহ নির্মাণ ইত্যাদি। শাস্ত্র অনুযায়ী কোনো শুভ কর্ম এই সময় করা উচিত নয়। যেহেতু ধরিত্রী মাতা এই সময় ঋতুবতী হন, সেই জন্য মাটি খুঁড়ে চাষ আবাদ করা এই 3 দিন পুরোপুরি নিষিদ্ধ করা হয়ে থাকে। এই সময় পুজো পাঠ করা বন্ধ হয়ে থাকে, অর্থাৎ কোনো দেবদেবীর পুজো করা যায় না। তবে কোনো গুরুদেবের পুজো বা গুরুর পুজো করা যেতে পারে, কিংবা গুরু মন্ত্র জপ করা এই সময় যেতে পারে। যেহেতু অম্বুবাচী চলাকালীন কোনো পুজো পাঠ করা চলে না, সেই জন্য এই সময় ঠাকুরকে দূর থেকে প্রদীপ এবং ধূপ জ্বালিয়ে প্রণাম করা যেতে পারে, তবে কোনো মন্ত্রপাঠ করা চলে না। যেহেতু এই সময় ধরিত্রী মাতা ঋতুমতী হন, সেই জন্য বৃক্ষরোপণ কিংবা ভূমিকর্ষণ করতে বারণ করা হয়ে থাকে। এই সময় মাতৃরূপী মূর্তি অর্থাৎ মা চণ্ডী, কালী, দুর্গা, শীতলা, বিপত্তারিণী, মনসা সমস্ত রকম দেবী মূর্তিকে লাল কাপড় দিয়ে ঢেকে রাখা হয়ে থাকে। তবে আসামের কামাখ্যা মন্দিরে এই সময়ে গর্ভগৃহ বন্ধ থাকলেও
অম্বুবাচীর পর তা ভক্তদের জন্য খুলে দেওয়া হয় এবং তারপর এখানে পূজা পাঠ এবং দেবী দর্শন করানো হয়। মতে কথিত আছে দেবীর যোনি কামাখ্যা মন্দিরে পড়েছিল, আর সেখান থেকেই এই মন্দিরে অম্বুবাচী উৎসব পালন করা হয়ে থাকে। অম্বুবাচী চলাকালীন ধরিত্রী মাতা অশুচি হয়ে থাকেন, সেই জন্য এই 3 দিন ব্রহ্মচারী, যোগী এবং বিধবা মহিলারা এই সময় পৃথিবীর উপর আগুন প্রজ্বলন করেন না, অর্থাৎ তারা ফল মিষ্টি এইসব খেয়ে থাকেন। এই 3 দিন বিধবা মহিলারা আগুন প্রজ্বলন করেন না এবং আগুনে রান্না কোনো খাবারও গ্রহণ করেন না। এই 3 দিনের পরিধান করা জামা কাপড় তারা অম্বুবাচী ছাড়ার পরে কাচাকুচি করে শুদ্ধ হন। শুধুমাত্র বিধবা মহিলা নয়, অম্বুবাচী প্রত্যেকটা গৃহস্থ পরিবারে পালন করা হয়ে থাকে। এছাড়া অম্বুবাচীতে সর্পভয় নিবারণের জন্য আম ও দুধ সেবন করা হয়। অম্বুবাচীর দিন মধ্যরাতে কামাখ্যা মায়ের কাছে নিজের মনোবাঞ্ছা জানান এবং তা মা পূর্ণ করবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটাকে প্রথম থেকে দেখার জন্য ধন্যবাদ।